আসসালামাইকুম আপুরা, আপনারা কেমন আছেন? আমি কারুকুঞ্জ থেকে তাহমিনা কুদ্দুসি বলছি। আজকে আপুরা আমি আজকে কারচুপির অনেকগুলি আইটেম কিন্তু এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। আজকে দেখাবো আমি কারচুপির একটি সুন্দর একটি আইটেম, যেটা হচ্ছে চিকেন ওয়ার্ক বলে এটাকে। চিকেন ওয়ার্ক আর হচ্ছে আমি প্রথমেই কিন্তু আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি। আজিমপুর ছাপড়া মসজিদের সাথেই একদম কারুকুঞ্জ। আমাদের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কারুকুঞ্জ। আর ফোন নাম্বারটা 01817580533। আর আপনারা যে কোনো জায়গা থেকে চলে আসবেন এবং ঢাকার বাইরে থেকে যারা আছেন তারা অবশ্যই কারো না কারো কোনো না কোনো আত্মীয় স্বজনের বাসায় যদি এসে একটুখানি কয়েকটা দিন থাকতে পারতেন, তাহলে আপনারা এখানে এসে প্রশিক্ষণগুলি নিয়ে আবার ঢাকার বাইরে চলে যেতে পারবেন। আবার এসে 1 মাস বা 15 দিন পর পর আপনারা চলে আসতে পারেন। আবার এসে আবার মাঝখানে গ্যাপে গ্যাপে কাজটি করা যায়, ঠিক আছে। আমি আজকে আপনাদেরকে একটি সুন্দর আইটেম দেখাবো, যেটা হচ্ছে কারচুপির চিকেন ওয়ার্ক বলে এটাকে। দেখুন আপুরা, আজকে একটুখানি দেখুন, আমি একটুখানি দেখাবো। এটাকে বলে কি চিকেন ওয়ার্ক। হ্যাঁ, এটাকে চিকেন ওয়ার্কের কাজ বলে। এটা আমার স্টুডেন্ট, উনি এইটা পুরোটাতে দেখাবো। এইখানে কারচুপির কতগুলি আইটেম দেখানো হয়েছে। এখানে একটা পাতা ডিজাইন দেখানো হয়েছে, ডাবল চেন দেখানো হয়েছে, আর হচ্ছে চিকেন ওয়ার্ক বলে এটাকে চিকেন ওয়ার্ক বলে। তবে হ্যাঁ আপুরা, একটু কথা আমি বলার দরকার, যেটা হচ্ছে আপনারা আমার স্টুডেন্ট, উনি এই পর্যন্ত কিছু কিছু ডিজাইন করে নিয়ে আসছেন এর মধ্যে, আর কিছু কিছু ডিজাইন উনি সম্পূর্ণ করতে পারেননি। তো আমি ডিজাইনটা কিন্তু অন্যভাবে দিয়েছিলাম ওনাকে। উনি কি করেছে, ডিজাইনটাকে, যেমন এই কাজটা দেখে এটাকে কখনোই কারুচুপির কাজ মনে হচ্ছে না। এই ডিজাইনটা দেখে কেউ বলবে না যে এটা একটা কারুচুপির কাজ। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি কারুচুপি সুই দিয়ে করা হয়েছে। এই যে এই সুইটা দিয়ে কারুচুপি সুই দিয়ে করা হয়েছে। এবং যাদের হাত স্পিড, তারা কিন্তু একদম 1 ঘন্টাও লাগবে না এই কাজটি করতে। এই চিকেন ওয়ার্কের কাজ, ডাবল চেনের কাজ, এবং আপনার পাতার ডিজাইন এবং চেন, এখানে কিন্তু মোট 5টা আইটেম দিয়ে কাজটি করা হয়েছে, কিন্তু চিকেন ওয়ার্ক। এখন আমি এই চিকেন ওয়ার্কের কাজ এখন হাতের, এটা মনে হচ্ছে কি একটা হাতের কাজ। কি আপু, হাতের কাজ? আমি আপনাকে একটু কথা বলি, আমি আপনাকে কাজটি দিয়েছিলাম, আমি কিন্তু এইভাবে কাজটি দেইনি। তাহলে আপনি এরকম এলোমেলো করে কাজটি করে নিয়ে আসছেন কেন? আসলে আমি তো আসলে আঁকতে পারতেছিলাম না, তাই মানে কোন রকমে করে নিয়ে আসছি। আর আপু এখানে আসলে খুব একটা ভালো হয় নাই। আপু এখানে এটা আমি কিন্তু এইটা দেখতে চাইনি আপনাকে। আমি কি দেখতে চেয়েছি, আমি কারচুপির কাজটা দেখেছি। আমি আপনাকে বললাম যে আপনি এই যে মানে চিকেনের কাজটা আপনি ভরাট করে নিয়ে আসবেন, একদম পুরো ডিজাইনটাকে ভরে নিয়ে আসতে। কিন্তু আপনি কি করলেন, কাজটাকে আপনি হাতের কাজে ডিজাইন মতো তৈরি করে ফেলেছেন এবং কারচুপি দিয়ে করছেন। কিন্তু এইটা তো আমার দরকার এখন, আমার কারচুপির ডিজাইনটাকে, মানে হাতের কাজটাকে এখন আমি কারচুপিতে আমি নিয়ে চলে যাব। আমি দেখাবো। এখন আপনি যেহেতু আপনি মানে এলোমেলো করেই ফেলছেন, এখন তো আমি কারচুপির ডিজাইনটা এভাবে রাখতে পারি না। আপনাকে যে কেউ দেখলে বলবে যে তুই মানে আপনি কাজটা যে শিখেছেন হাতের কাজের মতো হয়ে গেছে। আপনাকে সবাই দেখে তো কেউ বলবে না যে এটা আপনার কারচুপি খাইছে, তাই মনে হয় না? হাতের কাজই মনে হচ্ছে। আমি করার পরেই মনে হলো যে এটা হাতের কাজের মতো হয়ে গেছে। এখন আপু কারচুপি সুই দিয়ে আপু হাতের কাজের মতো কাজ করে ফেলছেন। কিন্তু আমার তো কারচুপি হাতের কাজ দেখানোটা উদ্দেশ্য না এখানে। এই মুহূর্তে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে কারচুপির কাজ। আপনি এখন কি চাচ্ছেন, এটার উপরে কি চাচ্ছেন আপনি বলেন। আপনি প্রবলেম করে ফেলেছেন। এখন কি চাচ্ছেন? আমি এটা চাচ্ছি কারচুপি করার জন্য। আচ্ছা, আমি একটুখানি আপনাদেরকে দেখাই আপুরা। আজকে শুধু কাজ নিয়ে কথা বলবো, কারণ আপনাদের আমি সন্তুষ্ট করতে পারছি না আপুরা। কেন আপনারা শুধু বলছেন আমি নাকি পুরো কাজ দেখাচ্ছি না। তো আমি আজকে একটু কাজই বেশি দেখাবো ভাবছি আমি একটু কাজ বেশি করে দেখাবো। তো আপু, আপনি যে চিকেনের কাজটি করে নিয়ে আসছেন, আপনাদের সামনে এখন আমি চিকেনের কাজটি করে দেখাবো। দেখুন একটু আপনারা। হ্যাঁ, চিকেনের কাজটি করবো ঠিকই, কিন্তু আমি
কি করলে এই ফ্রেমটা ভালো হাত কেন রে, ফ্রেমটা আটকান তো, কাপড়টা একটু টান দেন। না না, আপনাদের টান দেওয়া হয় না, এইভাবে টান দিতে হবে তো। একটু উপর থেকে দুইটাই দেখাবা, কে কাজ করতেছে সেটাও দেখাও, কিন্তু তাহলে হয়। কাজ আর ভিডিও দুইটা একসাথে দেখো। আচ্ছা পুরো আপনারা দেখুন, আপু যে কাজকে আমি যে কাজটি দিয়েছিলাম ওনাকে, চিকেনের কাজটা, তাই না? আপনি এটা করতে কতদিন, আপনি কতদিন ধরে করলেন এই কাজটি? এই কাজটি করতে আমার 3 দিন লাগছে আর কি। এতদিন তো লাগার কথা না, আমি আসলে জিরে মানে একটু করে করে উঠে গেছি, পুরোটা একসাথে করে নেই, যার জন্য আসলে আমার 3 দিন সময় লাগছে। আসলে এটা একদিনেই করা যায়, একদিনেই করা যায়। হ্যাঁ জি জি। আপনি মানে শুধু আমি তো আসলে কাজের ফাঁকে ফাঁকে করেছি, তাই জন্য আমার আসলে এতদিন সময় লাগছে। মানে আমি যে কাজ শিখেছি, আচ্ছা আপনি কি মনে করেন যে এই কাজটা আপনার, এটা কিন্তু আমার না এখন? জি জি। হ্যাঁ, লাভটা কার হবে? আমারই হবে। বেশি বেশি করলে আমার লাভ হবে না আপনার লাভ হবে? হ্যাঁ, এখন আমি যে বলি বারবার যে বেশি বেশি করেন, এখন আপনারা কি মনে করেন, আপনারা কি এটা মাইন্ড করেন? না না, এটা আমাদের ভালোর জন্যই বলেন, কারণ আমাদের তো কাজটা শিখতে হবে, সেই জন্য। এই যে আপনারা দেখুন, এটা হলো একটা চিকেনের কাজ। এটাকে এক সময় চিকেন ছিল, এখন এক সময় এটাকে এই চিকেনের কাজটা হ্যাঁ অনেক চলতো, প্রচলন ছিল, মাঝখানে আবার বন্ধ ছিল। তবে এখন আমরা চাচ্ছি যে এই চিকেনের কাজটা জনপ্রিয়তা অনেক বেড়ে যাক আস্তে আস্তে, এবং এই কাজটা খুব সুন্দর একটা ডিজাইন, এটাকে আমরা আরও সুন্দর করার চেষ্টা করব। এই আপা তো এই কাজটি করেছিল, একটু আপার কাজটা অনেক সুন্দর হয়েছে, আপুর কাজটা অনেক সুন্দর হয়েছে। উনি আবার একটু ঘন করে ফোড় দিয়েছে, আর আমি একটু পাতলা করে দিছি। তবে অসুবিধা নাই, আপনি পাতলা দেন ঘন দেন যেভাবে খুশি দেন। আমি এখানে পাতলা করে দেওয়ার অর্থ কি, এখানে আমি কিছু পাতি বসাবো, পাতি অথবা পুঁথি, মাথায় কিছু পাতি অথবা পুঁথি দিব, যার কারণে আমি এটা একটু এই কাজটা একটু গ্যাপে গ্যাপে দিয়েছি। হ্যাঁ, এটা দেওয়ার অর্থ এটাই। এইটাই একই কাজটা, কিন্তু একই কাজ, একই। আপনারা যেটাই করেন একইভাবে করবেন, একই ফর্মুলায় করবেন, তবে আমাকে একটুখানি একটু গ্যাপে রেখেছি। এখানে যে পাতিটা করবো এটাকে একসাথে বসাইতে হবে না আলাদা? কোনটা? যে এখানে যে পাতি বা চুমকি যেটাই বসান, মানে একসাথে বসানো যাবে না? একসাথে করেন আবার আলাদা আলাদা করেন। হ্যাঁ আপু, এটা আমার তো একটু আসলে একটু সুন্দর করতে পারি নাই, এখন আপনি একটু সুন্দর করে দিবেন। আমি আসলে সেটা আপনি আমার কথা শোনেননি, জি জি, এখন তো ভুল তো করেই ফেলেছি, এখন আসলে একটু ঠিক করে দেওয়ার জন্য। এই যে দেখেন, আপনি কাজটাকে এলোমেলো করবেন, আমি একটা ডিজাইন, একটা সঠিক একটা নির্দিষ্ট একটা ডিজাইনের ভিতরে কাজটা করার কথা বলছিলাম। আপনি পারেননি, এখন এটা কি করতে পারি বলেন, আমি কি করবো? এটা একটু কিভাবে মানে কিভাবে করলে এটা সুন্দর হবে সেটা একটু ঠিক করে দেওয়া। আপনারা দিলাম আমি কারচুপি, আপনি করে নিয়ে আসছেন হাতের কাজের মতো, এবং কারচুপি সুই দিয়ে এই করছেন। যাক, আমি এটা অস্বীকার করি না, আপনি কারচুপি সুই দিয়ে করছেন, এটাও কিন্তু একটা বড় একটা ক্রেডিট যে কারচুপি সুই দিয়ে হাতের কাজের মতো করা যায়। কিন্তু যাই হোক, আমি তো এইভাবে দেই নাই আপনাকে, তাহলে আমি এখন কি, আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন? একটা কঠিন একটা কাজ একটা এলোমেলো করে ফেলছেন, এখন আমি এটা আপনি কিভাবে আপনাকে করবো? এটা তো অনেক কষ্টের একটা কাজ, মানে এটা তো মাথা মানে চেঞ্জ করবো কিভাবে? তারপর আমি একটু দেখি, চেষ্টা করে আমি পারি কিনা, জানি না পারবো কিনা, বুঝছেন? আমি দেখি একটু চেষ্টা করে দেখি চেঞ্জ হবে না, কারণ এগুলি পাড়াটা একটু মানে নষ্ট হওয়া জিনিস, নষ্ট হয়ে যাওয়া আপনার কাজ। এখন আমি এটা ঠিক করবো কিভাবে, কিভাবে কি করবো বলেন, আমি কি করবো, কিভাবে কি করা যায় একটু? না আমি তো দেখেন পাড়াটা একটু কঠিন ব্যাপার, বুঝছেন? আমার জিনিসটা আপনার সত্যি আপনি নষ্ট, আমি এখন দেখি এটা কি করা যায়, আমি জানি না কি করবো। আপনি কথা শোনার দরকার ছিল। জি জি, হ্যাঁ যেহেতু ভুল করে ফেলেছি, এখন আর কি করা যাবে,
একটু দেখেন কিভাবে ঠিক করা যায়। এখন আপনি কেন কাপড়টা চেঞ্জ করে রেখে দেন, আপনি এইটার মধ্যেই বারবার করতে চান কেন নাকি? না, এটা আসলে একটু করা হয়েছে, তো এখন যদি এটা দেখতে ভালো না লাগে, কারচুপির মতো না মনে হয়, তাহলে তো আমি কাউকে দেখাইতেও পারবো না, বোঝাইতেও পারবো না যে এটা যে কারচুপি দিয়ে কাজ করা হয়েছে। না না, আমি বলছি যে আপনি কাপড়টা রেখে দেন ঘরে, আপনি আবার নতুন আরেকটা করেন নাকি? এটাতেই করবেন? এটাতেই করতে চান নাকি? জি, পুরান জিনিসটাকে আবার কিভাবে ঠিক করা যায় সেই চিন্তা ভাবনা নাকি মাথায়? জানে তো কঠিন ব্যাপার। তাও আপনি কাপড়টা ফেলবেন না নাকি? কি চান, চাচ্ছেন কি? চাচ্ছি এই কাজটা যাতে আসলে দেখতে খারাপ না লাগে, আবার পুরাতন জিনিসটাকে নতুন করার জন্য চেষ্টা করতেছি। দেখেন, আমাকে একটু হেল্প করেন, আমাকে একটুখানি পুঁথি আপনি লাগিয়ে দেন। 2টা সুই হলে কিন্তু আমার জন্য খুব ভালো হতো, কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে 2টা সুই নেই, একটা সুই দিয়ে করতে হবে। আচ্ছা আপুরা, আপনারা দেখুন উনি কি কাজটাকে কেমন মানে এলোমেলো করে ফেললো। আমার এখন মাথাটা বুঝছেন যে টেনশনে পড়ে গেছে, আমি এই কাজটা কিভাবে শেষ করব। মানে আপনি কি মনে করেন যে এই যে আপুরা আপনারা ডিজাইনগুলিকে আপনি যখন একটা প্রশিক্ষণ দিবেন, আপনি কাউকে ট্রেনিং দিবেন বা আপনি কখন একটা কাজ করবেন, ঠিক আছে, কাউকে প্রশিক্ষণ দিতে হবে, আমাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। এবং আমি যাকে প্রশিক্ষণ দিব, স্টুডেন্ট যেন প্রতিটা প্রশ্নের মানে আমাকে সেভাবে প্রস্তুত থাকতে হবে যেন একটা স্টুডেন্ট আমাকে কখনো বেকায়দা না ফেলতে না পারে, এবং আমি প্রতিটা সময় যেন আমি তার কোশ্চেনের আনসার করতে পারি। হ্যাঁ, কারণ এই যে প্রবলেম, এই নানান ধরনের সমস্যা যখন হয় কাজের ভিতর, তখন এইগুলি প্রবলেমগুলি কিভাবে সলভ করব আমরা, সেগুলি তো সলভ করতে হবে। তাহলে আমি এইসব ধরনের ট্রেনিং যেহেতু আমি দিচ্ছি, এখানে কিন্তু অনেক ধরনের অনেকে মানে অনেক সময় অনেক বেকায়দা ফেলার চেষ্টা করে, কিন্তু অসম্ভব। আমার মনে হয় না আপনি পারবেন আমাকে। আমি চেষ্টা করবো এটা থেকে বের হওয়ার, বুঝছেন? অথবা আপনি কিন্তু ওইটা নষ্ট করে মানে সমস্যা করে ফেলছেন। এই জন্য মানে প্রশিক্ষণ শুধু আমি দিচ্ছি, কিন্তু মাঝে মধ্যে মনে করেন আপনারা আপুরা যারা আমার এখানে প্রশিক্ষণ নিচ্ছে, আমার এখানে কেন যে কোনো জায়গায়, আমি আপনার কোশ্চেনের আনসার যে কোনো সময় দিতে প্রস্তুত, এবং আমি যেন কোশ্চেনের আনসার দিতে পারি। আমি যদি নাই পারি, তাহলে আমার এই আমি যে ট্রেনিংগুলি দিচ্ছি আপনাদেরকে, আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাহলে তো এখানে অনেক কাজের ফাঁক ফোকর থেকেই যায়, তাই না? আচ্ছা, আমি এটা আপনারা দেখতে থাকুন। আমি ওনার নষ্ট হওয়ার আপনার কি জানি ডিজাইনটা আমি কিভাবে একটু কি করব, মানুষ করবো না? জি, কি করব আপনি বলেন? এটাকে মানুষ করে দিবেন। আচ্ছা, আমি চেষ্টা করে দেখি মানুষ করা যায় না। এবার একটু উপর থেকে দেখো, বলেন কিছু আপুরা। দেখুন, আমি যে নষ্ট হওয়া ডিজাইন মানে যে উনি যে একটু কাজটিকে একটু এলোমেলো করে ফেলছিল, সেই কাজটিকে আমি একটু ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ, এখন আমি এটাকে মানে উনি যে হাতের কাজ করেছিল, তাই না, এটাকে আমি করে ফেলছি, ঠিক আছে। এখন আমি এটাকে কারচুপি করে ফেলবো হাতের কাজটাকে। মানে উনি কিন্তু কারচুপির কাজটা সুই সুতা দিয়ে করেছিল, মানে কারচুপি সুই দিয়ে করেছিল, কিন্তু আমি এটাকে আবার কারচুপির মতো করে যে দেখে মনে হবে যেন কারচুপির কাজ। তো মানে এটা আপনি দেখুন আপনার আমরা যে করছি। হ্যাঁ, বুঝলে? আচ্ছা আপনারা দেখুন, আমরা এখন এই ডিজাইনটাকে মানে মোটামুটি এদিক দিয়ে আমি ডিজাইনটা করে ফেলেছি। এখন আমি এটাকে সাইডে একটা কিছু না দিলে ভালো লাগবে না, তাই না? এখন আমি এই জন্য সাইডে ডিজাইনটা করে দিচ্ছি।
আচ্ছা কি বলেন, এবার আপনার কাজটা কেমন লাগছে? আমার এখন অনেক ভালো লাগছে। আপনি এটা নষ্ট করার কাজটা আপু এখন অনেক সুন্দর করে করে দিয়েছে, এখন আমার অনেক ভালো লাগছে। আপনার ফিলিংসটা কেমন? আমার এখন অনেক ভালো লাগছে, দেখতেও ভালো লাগতেছে। আপনি কি মনে করেন যে আপনি শুধু সবসময় নষ্ট করবেন? না, সেটা কি আর হয় না, এটা হঠাৎ করে আসলে কোনটা জিনিস যদি নষ্ট হয়ে গেছে, এটা সেহেতু আপু ঠিক করে দিছে, না হলে তো আমি বুঝতেই পারতাম না যেটা কিভাবে ঠিক করবো। এখন দেখুন আপুরা, যে আমরা এখন এখানে ডিজাইনটা করে ফেলেছি, আর এখানে কিন্তু শোনেন আপু, এক কাজ করবেন, আপনি এখানে আরেকটা এরকম দিবেন, ঠিক আছে? আর আমি একটুখানি জিনিস দেখাই, আমি আর তো সময় নাই, আমার পক্ষে সম্ভব না এইটুকু কাজ। আপুদের সব সময় সবাই কিন্তু একটু কথা বলছে আমাকে, আমি পুরো সম্পূর্ণ কাজ দেখাই না, তাই না? এখন আমি যদি সম্পূর্ণ কাজ কিভাবে দেখাবো? একটা ভিডিওতে কি সম্পূর্ণ কাজ কখনো দেখানো যায়? আপনারাই বলুন। তবে আজকে আমি আপনাদের কথা অনুরোধে কিন্তু আমি যারা সকল দর্শকদের অনুরোধে আমি আজকে অনেক কাজ দেখেছি, অনেক, এটার ভিতরে আমি অনেকখানি কাজ দেখাতে বাধ্য হয়েছি আমি, সেটা বলবো আপনার জন্য শুধু। জি জি, আপনি আমাকে আজকে বাধ্য করলেন। আজকে শুধু অন্য লোক ছিল না, বেশি আজকে লোক ছিল না, ডিসেম্বর মাস তো, এখন সবাই ছুটিতে যাচ্ছে, যার কারণে বেশিরভাগ মানে মোটামুটি আজকে লোকজন কম, যার কারণে আপু এই সুযোগটা পেয়ে গেছে। এবং কি বলবো বলেন, এখন আর কি বলার, মানে কাজটা এখন মোটামুটি এইভাবে আপনি বাকি এটা করতে হবে। দেখেন, আপনি পুরো ডিজাইনটা আপনি এইভাবে করে ফেলবেন। হ্যাঁ, আপনি যে কি করছেন এদিকে পুরো কাজটাকে এইভাবে করে ফেলবেন। আর মানে এই যে আরেকটু ফাঁকা আছে, এই ফাঁকাগুলিকে আপনাকে ফিল আপ করতে হবে। আপনি ফিল আপ করলে আপনি সুন্দর মতো ফিল আপ করতে হবে, উল্টাপাল্টা কাজ করলে চলবে না। হ্যাঁ, উল্টাপাল্টা কোনো কাজ করলে চলবে না, কারণ তাহলে ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং ডিজাইন এদিক সেদিক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, এলোমেলো ডিজাইন। আপনি এইভাবে কাজটা করে নেবেন। আর হচ্ছে দেখুন আপুরা, দেখুন আমি কথাগুলি বলছি যে আমরা কারচুপির ভিতরে কিন্তু হাতের কাজ করতে পারি, কারচুপির ভিতরে আমরা হ্যান্ড এমব্রয়ডারি করতে পারি, কারচুপির ভিতরে আমরা টেইলারিং এর ভিতরে আমরা কারচুপি করতে পারি, এবং কারচুপির ভিতরে টেইলারিং করতে পারি, এবং হ্যান্ড পেইন্ট করতে পারি। এবং এই ডিজাইনগুলিকে কিন্তু মূলত ফ্যাশন ডিজাইনিং কোর্স এগুলি। হ্যাঁ, এই যে কারচুপির কাজটা আমি করেছি, এটা কিন্তু কারচুপি না শুধু, এটা কিন্তু ফ্যাশন ডিজাইন। আপনাকে ডিজাইন তৈরি করা শিখতে হবে। আপনারা কিন্তু সবাই কোশ্চেন করছেন আমাকে, আপু কিভাবে ডিজাইন করে, না ফ্যাশন ডিজাইনিং কোর্স কি? এই যে ফ্যাশন ডিজাইনিং কোর্স, আপনি নতুন কিছু সৃষ্টি করবেন, নতুন কিছু আবিষ্কার করবেন, এবং নতুন কিছু ক্রিয়েট করবেন। হ্যাঁ, যে কিভাবে আপনি একটা ডিজাইন নিজে করতে পারেন। আপনি অন্যের কাছ থেকে ডিজাইন ধার করে কিন্তু ডিজাইন করাকে ডিজাইনার হিসাব ডিজাইন বলা যায় না। আপনার ডিজাইনটাকে তাহলে অন্যের কাছ থেকে চুরি করা হলো। আপনি কারো কাছ থেকে ডিজাইন নকল করা, মানে এটা কপি করা, হ্যাঁ, এগুলি কোনো প্রয়োজন নেই। আপনি যখন ডিজাইনার হবেন এবং কখনো ডিজাইন করবেন, তখন আপনি অটোমেটিক নিজে থেকে অনেক ডিজাইন তৈরি করতে পারবেন, আবিষ্কার করতে পারবেন। হ্যাঁ, নতুন ডিজাইন আবিষ্কার করতে পারবেন। এইগুলি আবিষ্কার করাটাই হলো আপনার কাজ জানা, এবং কাজ জানতে হবে। আপনি যদি কাজ না জানেন তাহলে এইসব কাজ কখনোই করা সম্ভব নয়। হ্যাঁ, আর আমার কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাগুলি। আর হচ্ছে আপনি বাড়িতে কাজ নিয়ে যান, এবং এই কাজটা কিন্তু করে নিয়ে আসতে পারবেন কিনা। এই কাজটা কিন্তু আপনি করে আসবেন। আর এখানে আরো কিছু পাতি, এই লাইনটা কিন্তু আপনি এইভাবে করলেও অনেক ভালো লাগবে। এই যে আমি এই লাইনটা এখানে করেছি না, এটা শেষে, আবার এটার এদিকেও আপনি এই লাইনটা করতে পারেন। তবে হ্যাঁ, লাইন করলে আপনার গলা ছোট হয়ে যাবে। অতএব এই ডিজাইনটা করার সময় আপুরা এই ডিজাইনটা করার সময় আগে থেকে প্ল্যান করে মানে এই ডিজাইনটা এভাবে করতে হবে। অতএব যেহেতু প্রবলেম হয়ে গেছে, উনি ডিজাইন করতে গিয়েছিল একরকম, হয়ে গেছে আরেক রকম, বুঝছেন? এখন এটাকে আমরা নষ্ট করব, ফেলে দিব, তা তো নয়। ফেলে দিব কেন, নষ্ট বলে কোনো কথা নেই। হ্যাঁ, আর শেষ হয়ে গেছে বলে কোনো কথা নেই। যতদিন মানুষের জীবন থাকবে, শেষ বলে কোনো কথা নেই, বুঝছেন? আমি পারবো না কেন, আমাকে পারতে হবে। এই চিন্তা ভাবনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি পারবেন,
আপনি কি মনে হয় আপনি পারবেন কি? জি জি। আপনি তো প্রথমে বলছেন যে ইউটিউবে এগুলি সব পারেন, কি ইউটিউবে পারেন বলেন এখন বলেন। না, ইউটিউব থেকে আসলে যদি যে আসলে কাজটা না জানা থাকবে তাহলে সেটা ইউটিউব দেখে আসলে শেখা যায় না। আর যদি কাজটা জানা থাকে সেক্ষেত্রে আমরা তো ইউটিউব থেকে আমরা একটু সাহায্য নিতে পারি, বাট আমরা যদি কাজটা নাই পারি তাহলে আমরা কিভাবে সাহায্যটা নিব? আমরা এতটুকু আগে আমাদের মূল কাজটা তো আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি সেটা আমরা যেখান থেকে দেখি না কেন সেটা আমরা করতে পারবো না। এখন আমি মনে করেন যে এই যে কাজগুলি শিখেছি, আপনার মানে এখানে এসে কাজ শিখতে ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। আমি তো আপনি তো প্রথমে বলছেন যে আমি কাজটা পারবো না, বিরক্ত হয়ে গেছিলেন। হ্যাঁ, আসলে আপু আসলে অনেকটা বলছে যে ধৈর্য ধরে কাজটা করার জন্য, শেখার জন্য, তাহলে আমি পারবো। আমি সেটাই আজকে আমার কিন্তু এইটাই কথা, বুঝছেন, প্রতিটা কাজ আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যতটা আপনি মনে করেন যে আজকে এটা করে ফেলবেন, কালকে এটা করে ফেলবেন, অসম্ভব। হ্যাঁ, আমি কখনো এই কথা বলবো না, বুঝছেন। আমাকে সবাই বলে যে আপনি একটু কড়া ভাষায় কথা বলেন। আপু যদি কড়া ভাষায় কথা বলেও থাকে সেক্ষেত্রে সেটা আমাদের ভালোর জন্যই বলে, কারণ আমরা তো সবসময় কাজকে হেলাফেলা মনে করি। উনি যখনই আমাদের একটু শাসন করে বা কড়া ভাষায় কথা বলে তখনই আমরা বুঝতে পারি না আমাদের কাজটা সিরিয়াসলি ভাবে আমাদের করতে হবে। সেটা যদি না হয় তাহলে ভালো নাকি আমার না, সেটা অবশ্যই আমার ভালোর জন্যই সে বলে। তার ভালোর জন্য তো সেটা বলবে না, সেটা তো আমার ভালোর জন্য বলবে। সে তো কাজটা পারে, আমরা কাজটা নিয়ে হেলাফেলা করতেছি বলেই তো সে আমাদের সাথে কড়া ভাষায় কথা বলতেছে। সেক্ষেত্রে আসলে আমাদের ভালোর জন্যই করা হচ্ছে। আপনি হয়তো ভালো লাগে, অনেকের এটা অনেকে আবার অনেকে আবার ভয় মানে চিন্তা করে যে আল্লাহ আমার সাথে মানে আমি কড়া ভাষা আপনি কখন কথা বলবো? যখন কাজের সময়। আর ওই সময় আপনি ভয় পাবেন কেন? কেন ভয় পাবেন? আপনি তো ভয় পাওয়ার কিছু নেই। কারণ হচ্ছে কাজ শিখতে হলে আপনাকে আমার কথা শুনতে হবে। আমি যখন যেভাবে বলবো এভাবে যদি শুনেন, আপনি 1 মাসের কাজ 1 দিনে পারবেন। আপনি পারবেনই, এটা না পারার প্রশ্নই ওঠে না, আপনি পারবেন। আর কিভাবে পারবেন সেটা আমি জানি, আর আমি আপনাকে শিখিয়ে ছাড়বো। আর আমার একটু সবসময় একটু জিদ কাজ করে প্রতিটা কাজে। হ্যাঁ, যখন আমি কোনো কাজ করি এটা আমি শেষ করবো যেভাবে হোক। একটা স্টুডেন্ট হোক বা আমার নিজের হোক বা একজন স্টুডেন্টের হোক, তার কাজটা শেষ করাটা এটা আমার একটা দায়। হ্যাঁ, আর আমি দায়বদ্ধ হয়ে থাকতে চাই না, আমি কারো কাছে দায়বদ্ধ হয়ে থাকতে চাই না। আর হচ্ছে আর আমিও কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না। হ্যাঁ, কারণ আপনি আমার এখানে এডমিশন নিয়েছেন, আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো না, আর আমি থাকতে চাইও না। তবে আপনার কাজটা আপনাকে গুরুত্ব দিতে হবে এবং আমাকে তো অবশ্যই গুরুত্ব দিতে হবে, তবে আপনারও গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব দিয়ে শিখতে হবে। আর আজকে কথা বাড়াবো না। হ্যাঁ, আজকে অনেক কাজ দেখে গেছি, কি কাজ কম দেখাইছি কিনা? অনেক কাজ দেখেছি। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ হবেন। আল্লাহ হাফিজ। কেমন হয়েছে? আল্লাহ